বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ৩ নম্বর ওয়ার্ডের সকল স্তরের মানুষকে। আরও ধন্যবাদ জানাইছি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আজিজ আমান স্যারকে এবং পিআইও আবু বাশির স্যারকে, যিনি আমাকে 10 মাস 21 দিন আজকে আমার হয়েছে দায়িত্ব পাওয়া। 10 মাস 21 দিনের মধ্যে আজকে 30 নম্বর রাস্তা আমি উদ্বোধন করছি, এর জন্য ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে আসছি যে অনেক দিন ধরে আমাদের এখানে সাবেক একটা মেম্বার আছে, জয়নাল মেম্বার, তিনি তার বাসায় আসলে বর্ষার মধ্যে যাইতে পারে না কাদার জন্য, তিনি আমাকে বলেছেন। তো সেই ক্ষেত্রে আমার মহিলা মেম্বার এবং আমি উদ্যোগ নিয়ে এই রাস্তাটা করছি। আপনাদের সবাই সহযোগিতা করবেন। এই উন্নয়ন শুধু এই পাড়া না, এই উন্নয়ন হয়েছে 3 নম্বর ওয়ার্ডের এবং বড়গাছি 8 নং বড়গাছি ইউনিয়ন পরিষদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়গাছি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে কালোপাড়া গ্রামের যে রাস্তাটা উদ্বোধন হচ্ছে, এই উদ্বোধন উপলক্ষে আজকে এখানে বড়গাছি ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান সাহেব আছেন এবং আমার ওয়ার্ডের মেম্বার এবং সকল নেতাকর্মী উপস্থিত। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে চেয়ারম্যান সাহেব এখানে আজকে উপস্থিত করছেন। এর জন্য চেয়ারম্যান সাহেবকে আমি আমার বড়গাছি ইউনিয়নের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং আজকে এখানে যে এই রাস্তা উদ্বোধন হচ্ছে, এই উদ্বোধনের জন্য আমরা তাকে আবারও আমার গ্রামবাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং এখানে সংরক্ষিত আসনের মহিলা সদস্য আছেন, আমার নাম হলো মনিরা, ইনার ইনি এই প্রজেক্টের চেয়ারম্যান। তো ইনাকে আমি অনুরোধ করব এই রাস্তাটা একটু ভালো সুন্দরভাবে যাতে করা হয় বা করবেন, ইটগুলো একটু দেখে শুনে দেবেন। হ্যাঁ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুভ উদ্বোধন করবেন চেয়ারম্যান সাহেব, এর জন্য চেয়ারম্যান সাহেবকেও আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে তাকে প্রাণ ঢালা অভিনন্দন এবং মহিলা সংযুক্ত আসনের মনিরা আপাকেও আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 3 নম্বর ওয়ার্ডের কালোপাড়া গ্রামের রাস্তার কাজ করার জন্য বা তার উদ্বোধন উপলক্ষে আমার সামনে উপস্থিত প্রধান অতিথি হিসেবে আছেন 8 নম্বর বড়গাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন এবং এখানকার প্রতিটি অফিসার আছেন, মহিলা মেম্বার মনিরা বেগম সহ আমার সামনে উপস্থিত 3 নম্বর ওয়ার্ডের সকল নেতাকর্মী ও কালোপাড়া গ্রামবাসী সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বড়গাছি ইউনিয়ন যুবদল ও পবনপুরের জনতার এমপি ও আগামী দিনের ধানের শীষে মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শফিউল হক মিলনের তরফ থেকে সবাইকে জানান সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আমরা খুব বেশি কথা বলবো না, এখানে রাজনীতির কিছু নাই, উন্নয়নমূলক কাজ যেখানে সবার সাপোর্ট সেখানে। রাজনীতি বা রাজনৈতিক কথাবার্তার কোনো মূল্য নাই, ভিত্তিও নাই। রাজনীতির মতো চলবে, উন্নয়নের মতো চলবে। উন্নয়নের কাজটা সবার আগে করতে হবে। যেহেতু চেয়ারম্যান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার অল্প সময়ে সে অনেক কাজ করেছে, এটা আমরা জানি। সে অনেক ভালো কাজ করেছে, ভালো কাজের মধ্যে আজকে একটা ভালো কাজ করতে যাচ্ছে। আমরা চাই কাজটা যেন ভালোভাবে হয়, সবাই যেন, গ্রামের লোক যেন বলতে না পারে, প্রশ্ন তুলতে না পারে এই কাজটা খারাপ হচ্ছে, এই জিনিসটা খারাপ হচ্ছে। এটা ওনার কাছে আমাদের একান্ত অনুরোধ, যেন সবার যেন বলতে পারে যে না এই কাজটা ভালো হচ্ছে। আমরা এটা চাই যে এখানে ভালো কাজ হচ্ছে, পরবর্তীতে যেন কোনো লোক প্রশ্ন তুলতে না পারে, এরকম যেন কোনো কথা না আসে যে এখানে কাজ হয়নি, এরকম হয়েছে সেরকম হয়েছে, আমরা এটা চাবো না। তো সর্বোপরি কথা এটা, আজকে রাস্তার উদ্বোধন হচ্ছে। এই কালোপাড়া গ্রামবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, যেহেতু রাস্তাটা কালোপাড়া গ্রামে হচ্ছে, সবাই কোনো প্রকার বাধা না দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবেন, যাই যেখানে যেটুকু ছাড়া লাগবে। যেহেতু এটা সরকারি কোনো সম্পত্তির উপরে যাচ্ছে না, পাবলিক প্রপার্টির উপরে যাবে রাস্তাটা, সেজন্য সবাই ধৈর্য সহ্য রেখে এবং একটু সমন্বয় করে রাস্তাটা করার জন্য সবাই হেল্প করবেন এই বলে, এবং আমি আজকের প্রধান অতিথি ওনাকে রাস্তার উদ্বোধন করানোর জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। 8 নং বড়গাছি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে আজকের এই রাস্তা উদ্বোধন, সেই রাস্তা উদ্বোধনের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সহ উপস্থিত সকল পর্যায়ের নেতৃত্ব সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের অন্যতম সংগঠন বড়গাছি ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। বিষয়টা হলো যে আসলে 5 তারিখের পরে আমাদের এখানে চেয়ারম্যানই শূন্যতার কারণে চেয়ারম্যান সাহেব দায়িত্ব পাওয়ার পরে তিনি একের পর এক উন্নয়ন কাজ করে চলেছেন। তিনি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, তিনি ভাবতেই পারেননি যে বড়গাছির মতন একটা বড় জায়গায় তিনি চেয়ারম্যানের দায়িত্ব পাবেন। তো তারপরেও আমাদের ওয়ার্ডে যে উন্নয়নগুলো তিনি করেছেন সেটা আসলে দৃশ্যমান।
আমি সেই উন্নয়নটা একটু আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। সেটা হলো এই যে প্রথম হলো যে কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক অভিভাবক তিনার বাচ্চাদের স্কুলে করে নিয়ে যেতেন রাস্তার কারণে। ওখানে একটা পাড়া আছে মাদাই পাড়া, সেই পাড়াতে মানুষ ঢুকতে পারতেন না কাদার জন্য, রাস্তা খারাপের জন্য। গাড়ি আসতো, গাড়ি অনেক সময় ঠেলে দিত। সে পাশাপাশি একটা বিরাট হাই স্কুল আছে, অনেক বড় বিল্ডিং হয়েছে সেই হাই স্কুলে, সেখানে একটা পরিবেশ ছিল না রাস্তায় যাতায়াতের। তিনি অনেক এখানকার লোকজনের সহযোগিতায় তিনি সেই রাস্তাটা বের করেছেন। পাশাপাশি আমরা ওই মোড়ে যখন অবস্থান করি তখন নামাজের জন্য, অজুর জন্য পানির দরকার, বিভিন্নভাবে যে পানির যে একটা ব্যবস্থা ওখানে ছিল না, সে পানির একটি ট্যাঙ্ক মিন্টু ভাইয়ের দোকানের সামনে, চেয়ারম্যানের সেটা অবদান। পাশাপাশি মসজিদ, মাদাইপাড়া মসজিদে আপনারা জানেন সেই মসজিদটা নতুনভাবে নির্মাণ হচ্ছে। পরপর দুইবারে তিনি 3,60,000 টাকা ওই মসজিদে অনুদান দিয়েছেন। পাশাপাশি আজকের এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের দাবি, এখানে আমরাই চলাফেরা করি, সেই রাস্তাটা তিনি করার জন্য এখানে আসছেন। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে তিনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মহিলা মেম্বার আছেন, তিনাদের মেম্বাররা দ্বারা তিনাদের সহযোগিতা করেন। আমরা চাই রাস্তাটা যাতে টিকসই হয় এবং এভাবে উন্নয়ন, 1 ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডের উন্নয়ন দিয়ে আমরা অনুধাবন করতে পারি গোটা বড়গাছি ইউনিয়নের প্রত্যেকটা জায়গাতে তিনার উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে। তো যা হোক, আমরা আসলে তিনার সুস্বাস্থ্য কামনা করছি, তিনি যাতে এভাবে কাজ করতে পারেন। আর আমাদের মানুষ তো আসলে চাই, দেখেন একটা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তিনি কাজ করছেন, মসজিদের উন্নয়নের জন্য কাজ করছেন, পানির ট্যাঙ্কির মাধ্যমে মানুষের কাজ করছেন এবং যেভাবে মানুষের সেবা তিনি দিচ্ছেন, আল্লাহ যেন তিনাকে যতদিন এখানে আছেন তিনাকে ভালো একটা সেবা দেওয়ার সুযোগ করে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিনিয়র মানুষ, আজকের এই রাস্তা উদ্বোধনের জন্য আমি বিশেষভাবে আমাদের ওয়ার্ডের সম্মানিত সাবেক মেম্বার এবং সাবেক সভাপতি জয়নাল ভাই, মহিলা মেম্বার এবং ময়না আপা এবং চেয়ারম্যান সাহেবকে যৌথভাবে উদ্বোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ 8 নং বড়গাছি ইউনিয়ন শাখা 3 নম্বর ওয়ার্ড আসামের রাস্তা উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন 8 নং বড়গাছি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন এবং এই রাস্তার প্রকল্প চেয়ারম্যান মহিলা মেম্বার মনিরা বেগম সহ 3 নম্বর ওয়ার্ডের সকল নেতাকর্মী, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা কিন্তু উন্নয়নের ছোঁয়া এর আগে কিন্তু ওভাবে দৃশ্যমান আমরা দেখতে পারিনি কখনোই। এই জনগণ সাথে নিয়ে কিন্তু কোনো চেয়ারম্যান বা কোনো এমপি এরকমভাবে আমরা সাথে নিয়ে উদ্বোধন করতে পারিনি। আমাদের এই চেয়ারম্যান মহোদয় দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প কাজ আমাদেরকে সাথে নিয়েই করছে। এই জন্য চেয়ারম্যান সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে চেয়ারম্যান সাহেব কিন্তু বিভিন্ন অসুবিধা হলে বা বিভিন্ন সমস্যা বাঁধলে সে নিজে এসে আমাদের মাঝে সমস্যার সমাধান করে দিয়ে যায়। চেয়ারম্যানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই রাস্তা যে উদ্বোধন হচ্ছে আজকে, চেয়ারম্যানের কাছে একটা আকুল আবেদন জানাবো যে রাস্তার কাজ যেন ভালোভাবে এবং ভালো কাজ হয়, এই জন্য চেয়ারম্যানের কাছে আকুল আবেদন জানাবো। এই বলে আমি আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার নিচে ওদিক হয়ে যায় আমি চাদর গেট আছি।
আমার